আজ আমি চলে এসেছি আপনাদের খুব পরিচিত একটা জায়গা, অযোধ্যাতে। না না, এটা কোনো রামনগরী অযোধ্যা নয়, এত সৌভাগ্য এখনও হয়নি। পুরুলিয়ার অযোধ্যাও নয়, এটা আমাদের বাঁকুড়ারই দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত একটি গ্রাম। এই রাজবাড়িটি বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ি নামেই পরিচিত। চলো তাহলে, আমি এখানে কিভাবে এলাম বা আপনারা এখানে কিভাবে আসবেন সেটা একটু বলি। হাই, আমি প্রিয়াঙ্কা, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলাতে। আপনি বাঁকুড়া শহর থেকে বিভিন্ন দিক দিয়েই যেতে পারবেন। বাঁকুড়া থেকে যে রাস্তাটা দুর্গাপুর দিকে যাচ্ছে, সে রাস্তায় যেতে যেতে মাকুর গ্রাম বলে একটা মোড় পাবেন, সেখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। আপনি যদি দুর্গাপুর থেকে আসেন তাহলেও কিন্তু মাকুর গ্রাম বলে একটা মোড় পাবেন, সেখান থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। সতীঘাট থেকে মাকুর গ্রাম হয়ে এই রাজবাড়ির দূরত্ব পড়ছে 32 কিলোমিটার। এছাড়াও কিন্তু আপনারা বাঁকুড়ার ভূতশহর হয়ে এই রাজবাড়ি যেতে পারবেন নদীর পার হয়ে। সেক্ষেত্রে আপনাদের 4 থেকে 5 কিলোমিটার রাস্তা কম পড়বে। তবে আমি বলবো মাকুর গ্রাম হয়ে যাওয়াটাই বেটার, কেননা রাস্তাটা খুব সুন্দর। বিষ্ণুপুর থেকেও কিন্তু এই রাজবাড়ির দূরত্ব খুব একটা নয়। মাকুর গ্রাম থেকে ডান দিকে ঘোরার পরে আর কোনো দিকেই ঘুরতে হবে না, একদম সোজা আসতে হবে। বেশ কিছুটা আসার পরে আপনাদের মনে হবে একটু দাঁড়াই, ছবি তুলি, ভিডিও করি। আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে তো কিছু বলারই নেই। ওলা, নিকুঞ্জপুর, গামিদ্দা আরও বেশ কয়েকটা গ্রাম পেরিয়েই আমরা পৌঁছে গেলাম অযোধ্যাতে। এখানে এসে আপনারা পারলে পাশাপাশি মানুষকে একটু জিজ্ঞাসা করে নেবেন, কেননা এই রাজবাড়ি ঢোকার জন্য 2টো রাস্তা আছে, তাই একটু জিজ্ঞাসা করে ঢুকলেই বেশ ভালো হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পৌঁছে গেলাম। বাঁকুড়ার মধ্যে যে এত সুন্দর একটা রাজবাড়ি আছে আমি জেনেছিলাম, বাট আমার কখনো আসা হয়নি, বাট খুব ইচ্ছে ছিল এখানে আসার। তো ফাইনালি সেটা আমার আজকে পূর্ণ হলো, অনেক দিনের ইচ্ছে ছিল। তো তোমাদেরকেও দেখাচ্ছি ভিডিওটা, তোমরাও দেখো। প্রায় 200 বছর আগে এই জমিদারি শুরু করেন রামমোহন বন্দ্যোপাধ্যায়। সময় তখন ব্রিটিশ ভারত। শোনা যায় হাতির পিঠে চাপিয়ে বস্তা বোঝায় খাজানা আসত এই জমিদার বাড়িতে। হাতি প্রবেশ করত বলেই সিংহদ্বারটি বেশ উঁচু করে বানানো হয়েছিল। সিংহদ্বারে ঢুকেই বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন দ্বাদশ শিব মন্দির। সম্মুখেই রয়েছে গিরি গোবর্ধন মন্দির, দোল মন্দির, ঝুলন মন্দির, রাস মন্দির, এছাড়াও রয়েছে দুর্গা মন্দির, নাট্য মন্দির। স্থানীয় জনগণের কথাতে এই জমিদার বাড়ির চত্বরে মাটির নিচে নাকি গুপ্তধন লুকোনো আছে, কিন্তু আজও তার খোঁজ পাওয়া যায়নি। জায়গাটা এতটাই শান্ত যে পাখির কিচিমিচির আওয়াজটাও পর্যন্ত এত ভালো করে শোনা যাচ্ছে। এই রাজবাড়ির প্রতিটা দেয়াল যেন বলছে কোনো এক হারিয়ে যাওয়া সময়ের গল্প। এই রাজবাড়ি শুধু এই গ্রামের গর্ব নয়, এ আমাদের অতীতের জীবন্ত দলিল। আজ হয়তো এখানে জমিদার নেই, নেই কোনো কোলাহল, কিন্তু নিস্তব্ধ এই দেয়ালগুলোর ফাঁকে ফাঁকে এখনো জমে আছে গল্প, স্মৃতি। এই রাজবাড়ির প্রতিটা দেয়াল যেন বলছে এক হারিয়ে যাওয়া সময়ের গল্প। এই জমিদার বংশেরই এক জেঠিমার সাথে আমাদের পরিচয় হলো, তোমরা একটু শুনে নাও ওনার কথা। গদাধর বন্দ্যোপাধ্যায়ের গদাধর বন্দ্যোপাধ্যায় আমার দাদু হচ্ছে মহিতোষ বন্দ্যোপাধ্যায়, মহিতোষ বন্দ্যোপাধ্যায়ের বাবা হচ্ছে রাখাল বন্দ্যোপাধ্যায়, তার দাদু হচ্ছে গদাধর বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো অনুষ্ঠান হয়? সব রকম কিছু হয়, রাস হয়, এখানে গিরি গোবর্ধনের মন্দির, ওখানে ঝুলন মন্দির, ওখানে দোল হয়,
এখানে রথ হয়, তারপরে দশরার সময় তো এখানে পুরো একদম চন্দননগর থেকে লাইটিং টাইটিং কোথায় দশরার সময় তো একবার দেখবার মতন এখানটা। এখানে আর পুজো এখানে গাজন হয়ে গেল, ওই যে শিবের বুড়া শিব, ওখানে গাজন হয়ে গেল চৈত্র মাসে বিরাট জাঁকজমক করে। সব কিছু 12 মাসে 13 পার্বণ সব কিছু হয়, দোল ঝুলন সব কিছু হয়। তাহলে আপনারা কি যাবেন গুপ্তধনের সন্ধানে অযোধ্যা রাজবাড়িতে? আমি তো বলবো একদিন বিকেলবেলা ঘুরে আসুন, বেশ ভালো লাগবে। আর যদি আপনি আগে গেছেন তবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে।